হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর ঈশ্বর সরকার। আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব, যেটা খুব কমনলি এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে। সেটা হচ্ছে প্রস্টেট। প্রস্টেটটা অ্যাকচুয়ালি একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটা আমাদের ইউরিনারি ব্লাডারের নিচে থাকে। এটা হচ্ছে প্রস্টেট ইজ এ সেক্সুয়াল অর্গান ইনসাইড মেলস বডি। এটা হচ্ছে একটা অর্গান যেটা পুরুষের শরীরে পেচ্ছাবের নালীর ইউরিনারি ব্লাডার নিচে থাকে। ছোট্ট একটা ওভার টাইপের একটা গ্ল্যান্ড। এবার এই গ্রন্থিটা যখনই একটা বয়স অনুপাতে তোমার 40-এর পর থেকে আস্তে আস্তে এই গ্ল্যান্ডটা নর্মালি বাড়তে থাকে, সেল ডিভিশন হয় এবং অটোমেটিক বাড়তে থাকে। তাই এটাই পরবর্তীতে হয়ে যায় কি বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, বিপিএইচ। এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না, এটা একটা ফিজিওলজিক্যাল এজিং প্রসেস। মানে তোমার যত বয়স বাড়বে তুমি ইচ্ছা করলেও এটাকে কমাতে পারবে না, অটোমেটিক এই গ্ল্যান্ডটা বাড়তে থাকবে। তো যেমন তোমার চুল, দাড়ি, নখ এগুলো বেরোতে থাকে, বাড়তে থাকে, ঠিক এইরকম ভাবে প্রস্টেট গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হতে থাকে। তাই এ নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। তবে হ্যাঁ, কিছু কিছু সিমটম আছে যেগুলো কিছু মেডিসিনের মাধ্যমে কমিয়ে দেওয়া যায় এবং সুস্থ থাকা যায়। সিমটমের মধ্যে তোমার যেগুলো প্রধানত হয়, দেখবে তুমি বুঝতে পারবে তোমার প্রস্টেটের সমস্যা আসছে কিভাবে, সেগুলো তোমাকে নিজে বুঝতে হবে। যেমন তোমার রাত্রে ঘন ঘন পেচ্ছাপ হয়, ঘুমের ডিস্টার্ব হয় স্বাভাবিক, রাত্রে ঘন ঘন পেচ্ছাপ হলে। এছাড়াও তোমার পেচ্ছাপ ফিরতে গিয়ে পেচ্ছাপ থেমে থেমে হয়, আটকে আটকে যায়। আবার পেচ্ছাপ ফেরার আগে, কিছুটা আগে হয়তো 2-1 ফোঁটা পেচ্ছাপ হয়ে গেল, এরকম হয়। আবার পেচ্ছাপটা পুরোপুরি গিয়ে বসে ক্লিয়ার হয়। আবার কি হয়, পেচ্ছাপ তোমার হালকা জ্বালা, ইনফেকশনের এরকম সমস্যা হয় পেচ্ছাপের নালীতে। যেহেতু ওটা প্রস্টেট মানে কি ন্যারো হয়ে গেছে জায়গাটা, নালীটা প্রস্টেটের ভিতরে, সে কারণে বাধা পায়, পুরোপুরি ক্লিয়ার করতে পারা যায় না, পাস আউট হয় না পেচ্ছাপটা। এছাড়াও যেটা হয়, পেচ্ছাপ ফেরার পরে দেখা যাবে 2-1 ফোঁটা ড্রিবলিং হয়ে গেল। এটা কি হয়, এটাকে পোস্ট ভয়েড ড্রিবলিং বলি আমরা। পেচ্ছাপ ফেরার পরে 2-1 ফোঁটা প্যান্টে হয়ে যায়। এছাড়া ইনকন্টিনেন্স মানে পুরোপুরি ক্লিয়ার হয় না, অল্প অল্প থেমে থেমে ইন্টারমিটেন্টলি হয়। তারপরে তোমার রিটেনশন হয়, পেচ্ছাপ থেকে যায়, পেচ্ছাপ ফেরার পর মনে হয় যে না, পেচ্ছাপ নালীতে কিছুটা থেকে গেল। এই সমস্যাগুলো আস্তে আস্তে দেখা দেবে। তখন তোমার মনে রাখতে হবে যে না, এটা হয়তো বা আমার প্রস্টেট এনলার্জের জন্য, প্রস্টেট বেড়ে যাওয়ার জন্য হচ্ছে। তো এটা নিয়ে টেনশনের ব্যাপার নেই। এবার তোমাকে এখানে আমরা কয়েকটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারি যে না, এটা বিপিএইচটা হচ্ছে বা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি হচ্ছে। সেগুলো নাম্বার 1 তোমার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায়, আল্ট্রাসাউন্ড করলে তুমি বুঝতে পারবে। তাছাড়া 2 নম্বর তোমার ইউরোফ্লোমেট্রি বলে একটা টেস্ট আছে, ওটা থেকেও বোঝা যায়। এছাড়া তোমার আছে সিরাম পিএসএ, যে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা কোনো খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা। পরবর্তীতে যদি দীর্ঘদিন ধরে এটা চলতে থাকে এই প্রসেসটা, তবে তোমার পরবর্তী সমস্যাতে বড় ধরনের ইনফেকশন কিংবা কিছু একটা হয়, সে সব রোগের ক্ষেত্রে হয়, প্রপার ট্রিটমেন্ট না করলে আস্তে আস্তে হয়ে যায়। তো তখন তোমাকে কি করতে হবে, কোনো একজন ভালো চিকিৎসকের কাছে গিয়ে, ফিজিশিয়ানের কাছে গিয়ে তোমার সমস্যাটা বলতে হবে, তবে সে বুঝতে পারবে এবং সেভাবে ট্রিটমেন্ট করবে। এবং বিনা ট্রিটমেন্টে অনেক সময় এটা সুস্থ থাকা যায়, যদি তুমি একটু সঠিক ওয়েতে চলো। যেমন কিরকম, তুমি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারো। প্রথমত তোমাকে বেশি পরিমাণে কফ সিরাপ ইউজ করা বন্ধ করতে হবে। কফ সিরাপ, অ্যান্টিহিস্টামিন ড্রাগ যেগুলো আছে, সেই ড্রাগগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ এতে পেচ্ছাবের নালীকে ন্যারো করে দেয়, তখন সমস্যা হয়। ইনকন্টিনেন্স হয় পেচ্ছাবে, পেচ্ছাব পুরোপুরি ক্লিয়ার হয় না, পেচ্ছাব পাস আউট হয় না, পেচ্ছাব মনে হয় ব্লাডারে কিছুটা থেকে গেলে এই সমস্যাগুলো হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার পেচ্ছাব যখনই পাবে, পেচ্ছাব যখনই তুমি যেখানে যাও না কেন, তুমি বাইরে ঘুরতে গেছো কিংবা বাসে আছো কিংবা বাইকে, যেখানে যাও না কেন, পেচ্ছাব পেলে তোমার চেষ্টা করতে হবে একটু থেমে গিয়ে পেচ্ছাব করে না, সমস্যা নেই। পেচ্ছাব আটকানো যাবে না, পেচ্ছাব আটকালে তোমার সমস্যা হবে, কারণ ইউরিনারি ব্লাডারটা আরো ডিস্টেন্ডেড হবে এবং তোমার প্রস্টেটটা বেড়ে যাবে আস্তে আস্তে, তখন পরবর্তী সময় সমস্যা আসবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে এক্সপোজার টু কোল্ড, হাইলি এক্সপোজ টু কোল্ড। বেশিক্ষণ ঠান্ডা থেকে, বেশিক্ষণ ঠান্ডার মধ্যে থাকলে এই সমস্যাটা অনেকের হয়, কারণ নালীটা ন্যারো হয়ে যায়, ন্যারো হওয়ার ফলে তখন এই সমস্যা আবার আসতে থাকে। তো এই প্রসেসগুলো যদি আমরা অ্যাভয়েড করি এবং সঠিক প্রসেস মেনে চলি, তবে কিন্তু প্রসেসটা এড়ানো যায়। এবার তোমার পরবর্তী নেক্সট ভিডিওতে আমি কি ম্যানেজমেন্ট এবং কিছু মেডিসিন, হোমিওপ্যাথি, সেগুলো সম্পর্কে বলবো। তোমাকে এগুলো যেগুলো বললাম একটু ভালোভাবে ভিডিওটা পুরোটা কেটে না দিয়ে পুরোপুরি ভালোভাবে শুনবে, তাহলে বুঝতে পারবে। ওকে ভাই, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।